হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আন আদার লাইফ। সো এই মুহূর্তে আমি আছি ইতালি আর সুইজারল্যান্ডের বর্ডারে। আর আমরা এখন এখান থেকে নামবো। এখান থেকে নেমে আপনাদেরকে এখানকার অনেক অনেক সৌন্দর্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এখানকার সৌন্দর্য অনেক অনেক বেশি সুন্দর, বিকজ এই জায়গাটা জুড়েই হচ্ছে পাহাড়ি জায়গা, পাহাড়ি অঞ্চল। পাহাড়ের ঢালুতে যে সুন্দর সুন্দর লেকগুলো থাকে এগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। দ্যাটস ওয়াই এই জায়গাটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আর আমি বিশেষ করে সবসময় চাই এই জায়গাটায় আসতে। তো আমরা টোটাল 5 জন আসি, সবাই বাইরে গিয়ে তারা পিকচার তুলতেছে, আমি এখন নামিনি। তো এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধতা ছড়াবে। তো আপনাদেরকে দেখানোর আগেই কয়েকটা কথা বলি। এটি হচ্ছে আপনার সুইস প্লাস ইতালির যে বর্ডার আছে, লুগানো প্লাস লুগানো থেকে একটু আগে আছি। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন এত বড় বড় পাহাড়, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যে এত পরিমাণ বড় পাহাড় হতে পারে। আর পাহাড়ের ঢালুতে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো বেশি সুন্দর। আপনারা দেখলে অবাক হবেন যে পাহাড়ের বড় বড় পাহাড়ের ঢালুতে এত সুন্দর করে বাড়ি বানানো যে পসিবল সেটি কিন্তু ওরা করে দেখাচ্ছে। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানকার রাস্তাগুলো সবই হচ্ছে গিয়ে পাহাড়ি রোড, পাহাড় কেটে কেটে টানেলের মধ্য দিয়ে এখানের রোডগুলো বয়ে গিয়েছে। আর আমি এখন ওরকমই একটি লেকের পাড়ে দাঁড়িয়ে আছি। তো আমি এখান থেকে নামবো, নেমে আপনাদেরকে এই লেকের পাড়ের সৌন্দর্যগুলো আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই পুরো লাইভটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। তো আমি আসলে ব্যাক ক্যামেরা দেই। ওকে, তো আসলে সত্যি মানে অনেক বেশি সুন্দর জায়গাটা। আমরা যদি একটু বাইরে যাই তাহলে বুঝতে পারবো যে আসলে কেমন সুন্দর হতে পারে। ওয়াও, দেখতেছেন যে এই পাহাড়টা কাটা হয়েছে। তো পাহাড়টা যেহেতু কাটা হয়েছে আমি গাড়িটা লক করে রাখলাম। ওকে, না ওরা তো নিচ্ছে। এখানে আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছে এবং আমরা যারা আছি তারা হচ্ছে সবাই এই যে, ও মাই গড, সব থেকে যেটা সৌন্দর্য আমার কাছে ভালো লাগে সেটি হচ্ছে কিন্তু এই যে এই লেকটা। আপনি যদি লেকটাকে দেখেন, যদিও সূর্য মামা আমাদের একদম অপোজিটে, দ্যাটস ওয়াই আমি কিছু দেখতেছি না, আপনারা কি দেখতেছেন জানি না। তো আমি যদি একটু জুম দেই তাহলে বুঝতে পারবেন যে এই যে বাড়ি ঘরগুলো পাহাড়ের পাশ হয়ে এই জায়গাগুলো আপনাকে ভালো লাগাতে বাধ্য। এবং অপোজিটে যেটাকে দেখি, এই যে বাড়িগুলো দেখছেন হয়তো দূর থেকে অত বেশি বড় দেখাচ্ছে না, কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর জায়গা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন এই জায়গাটা আপনার কাছে কেমন লেগেছে। আর এই লেকটার পানিগুলো অবশ্যই নীল, মানে সাধারণত, সরি আমার হাত চলে আসতেছে, আমি আসলে সূর্যের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। এখানে ফটোশুট চলতেছে, ওরা ফটো তুলে নিচ্ছে। ও এম জি, আসলেই অনেক বেশি সুন্দর। আর একটা ভাই সামনে চলে গিয়েছে যে ওখান থেকে সে এই লেকটার ভিউ নিচ্ছে। লেকটা আসলে কতটুকু সুন্দর। আমরা আসলে ক্যাম্পিং করব। আর আমি বেসিক্যালি আমি সবসময় সৌন্দর্যের কাছে ছুটে আসি, বিকজ আমার কাছে এই সব সৌন্দর্য সবসময় ভালো লাগে। ওয়াও, ভাই কিন্তু নিচ্ছে। দেখতেছেন যে এটা আসলে কতটুকু তো আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে জায়গাটা অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আসলে অনেক অনেক সুন্দর একটি জায়গা। আর এখন যেহেতু আমরা এখানে এসেছি কিছুক্ষণ সময় থাকবো, আজকে সারাদিনই আছি, আজকে সারাদিনই থাকবো। হয়তো কালকে ফিরবো, কালকে তাও রাত হবে ফিরতে ফিরতে। আর আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ভালো লাগার কারণেই আমি কিন্তু বারবার এখানে ছুটে আসি। আর আপনারা জানেন, অনেকে যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন তারা জানেন যে আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি। আর আমার যখন কোনো মন খারাপ থাকে বা কোনো সমস্যার মধ্যে থাকি তখনই কিন্তু আমি ঘুরতে চলে আসি। আমার কাছে কেন যেন মনে হয় যে প্রাকৃতির কাছাকাছি যেতে পারলে আমার মন ভালো হয়ে যায়। এটা আমার একটা
বলতে পারেন যে প্রাকৃতির কাছে যখন ছুটে যায় তখন সৃষ্টি জগৎটাকে দেখে যখন শুকরিয়া করি আমার কাছে তখন ভীষণ ভালো লাগে এবং মনের যত সমস্যা থাকে সব ঠিক হয়ে যায়। তো দেখতেছেন যে আসলেই অনেক সুন্দর একটি জায়গায় আসছি, যেটা আপনাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। আসলে সূর্য একদম উপরে, মাথার উপরে, দ্যাটস ওয়াই কিন্তু আসলে ওই দিকটা কালো অন্ধকারের মতো আসতেছে, কিন্তু এই দিকটা আছে, আমরা যাব একটু পরেই ওই দিকে যাব। বাট এখানে একটু থামলাম, থামার পর জায়গাটা আসলে ভিজিট করে দেখতেছিলাম যে এখানে কি আমরা ক্যাম্পিং করতে পারবো কিনা বা এই ধরনের এখানে কি থামা যাবে কিনা। দ্যাটস ওয়াই আউতোস্তারা থেকে নেমে এই রাস্তায় আসার পরে আমরা গাড়িটা ওই সামনে রাখি। গাড়িটা নামার পরে মনে হইলো যে না, এখানে সৌন্দর্য আছে বা ভালো লাগবে, তো এই কারণে কিছুটা সময় এখানে দিতে চাই। আর সবাই পিকচার নিয়ে ব্যস্ত। তো অবশ্যই সামনে আরও ভালো লাইভ আসবে, অবশ্যই সাথেই থাকবেন। আর ইউটিউব চ্যানেলে তো এটা নিয়ে ব্লগ আসবে অবশ্যই। সো এই লাইভটি